প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি থেকেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী ষষ্ঠ, বিষয় ভূগোল। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো। অর্থাৎ একের দাগে 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্য বিশিষ্ট অক্ষরেখার মোট সংখ্যা কত? উত্তর হবে অপশন ডি, 179টি। কোশ্চেন নম্বর 2, পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে, কথাটি কে প্রমাণ করেন? উত্তর হবে অপশন সি, কোপার্নিকাস। কোশ্চেন নম্বর 3, পৃথিবীর অক্ষ কক্ষ তলের সঙ্গে যে কোণ করে থাকে? উত্তর হবে অপশন বি, 66.5 ডিগ্রি। কোশ্চেন নম্বর 4, পৃথিবীকে সমান 2টি অংশে ভাগ করে কোন রেখা? উত্তর হবে অপশন ডি, মহাবৃত্ত। কোশ্চেন নম্বর 5, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে কোন গ্যাস? উত্তর হবে অপশন সি, সিএফসি। কোশ্চেন নম্বর 6, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর অপশন ডি, হাইগ্রোমিটার। কোশ্চেন নম্বর 7, ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম? উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। কোশ্চেন নম্বর 8, যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়? অপশন এ ডাল, অপশন বি তুলো, অপশন সি পাট, অপশন ডি মিলেট। 8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 9, কেরল উপকূলের অপর নাম কি? উত্তর অপশন ডি, মালাবার উপকূল। কোশ্চেন নম্বর 10, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর অপশন সি, কাঞ্চনজঙ্ঘা। কোশ্চেন নম্বর 11, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ? উত্তর হবে অপশন ডি, বায়ু বিদ্যুৎ। কোশ্চেন নম্বর 12, গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা কত? উত্তর অপশন এ, 40 ডেসিবেল। কোশ্চেন নম্বর 13, ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে কি বলে? উত্তর অপশন এ, প্রাকৃতিক মানচিত্র। কোশ্চেন নম্বর 14, ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী কোনটি? উত্তর অপশন এ, গণ্ড। কোশ্চেন নম্বর 15, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ মাজুলি অবস্থিত কোন নদীতে? উত্তর হবে অপশন সি, ব্রহ্মপুত্র নদে। কোশ্চেন নম্বর 16, ল্যাটিন শব্দ ম্যাপা কথার অর্থ কি? উত্তর অপশন সি, কাপড়। কোশ্চেন নম্বর 17, টোডা জনজাতির আবাসস্থল কোথায়? উত্তর অপশন সি, নীলগিরি পাহাড়। 17টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্ট করে জানাবে। দাগ নম্বর 2, নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো, যে কোনো 4টে। প্রথম প্রশ্ন, গোদাবরী নদীর উৎস হলো মহাবালেশ্বর। উত্তর অশুদ্ধ। কোশ্চেন নম্বর 2, আনাইমুদি দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 3, বিশ্ব অরণ্য দিবস 5ই জুন। উত্তর অশুদ্ধ। কোশ্চেন নম্বর 4, বায়ুর গতি মাপা হয় অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 5, মানচিত্রে প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 6, পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়। উত্তর শুদ্ধ। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টে।
আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি, যেগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই পরীক্ষার আগে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে যাবে। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ %। উত্তর 35%। দ্বিতীয় কোশ্চেন, কোনো প্রতিষ্ঠানের সামনে ড্যাশবোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ। উত্তর, কোনো প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ। কোশ্চেন নম্বর 3, ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে তার নাম কি? উত্তর হবে লুনি। কোশ্চেন নম্বর 4, উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে কি বলে? উত্তর, ঝুম চাষ বলে। কোশ্চেন নম্বর 5, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি ড্যাশ। উত্তর, অর্ধবৃত্ত। দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো 1 গুণ 4 = 4। আমি তোমাদের জন্য স্তম্ভটি মিলিয়ে রেখেছি। ভাঙ্গার হবে প্রাচীন পলিমাটি, ভারতের দীর্ঘতম হিমবাহ হবে সিয়াচেন, শব্দ দূষণ অনিদ্রা, ফুকুশিমা, তেজস্ক্রিয় বিপর্যয়। দাগ নম্বর 5, 2-1টি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে ব্যাবিলনে। নেক্সট, টোডা নামক আদি জনগোষ্ঠীর প্রধান জীবিকা কি? উত্তর, টোডা আদিবাসী জনগোষ্ঠীর প্রধান জীবিকা হলো পশুপালন ও দুগ্ধজাত খাদ্য উৎপাদন। কোশ্চেন নম্বর 3, একটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। উত্তর, একটি তন্তু জাতীয় ফসলের নাম হলো পাট। কোশ্চেন নম্বর 4, চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও চাষাবাদ হয় না কেন? উত্তর, চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও চাষাবাদ হয় না কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটি স্যাঁতসেঁতে হয়ে যায় এবং কৃষিকাজ করা কঠিন হয়ে পড়ে। কোশ্চেন নম্বর 5, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। উত্তর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি আগ্নেয় দ্বীপ হলো ব্যারেন দ্বীপ, যা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কোশ্চেন নম্বর 6, সাইরেন বাজালে তার শব্দের তীব্রতা কত হবে? উত্তর, 130 ডেসিবেল। কোশ্চেন নম্বর 7, উষা ও গোধূলি কি? উত্তর, উষা হলো ভোরের ঠিক আগের বা শুরুর সময়, যখন সূর্য ওঠার আগে আকাশ হালকা আলোয় ভরে যায়। অন্যদিকে গোধূলি হলো সূর্যাস্তের পর থেকে শুরু হওয়া সময়, যখন সূর্য ডুবে যাওয়ার পরেও কিছুক্ষণ আলো থাকে। কোশ্চেন নম্বর 8, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা দ্বীপপুঞ্জ। কোশ্চেন নম্বর 9, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? উত্তর, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয়। কোশ্চেন নম্বর 10, মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয়? উত্তর, তীর চিহ্ন দ্বারা। দাগ নম্বর 6, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টে। 2 গুণ 4 = 8। অর্থাৎ তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 2 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? অথবা পৃথিবীর প্রধান 4টে অক্ষরেখার নাম লেখো। উত্তর, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। কোশ্চেন নম্বর 2, শব্দ দূষণের ফলে শরীরে দেখা যায় এমন দুটি সমস্যা উল্লেখ করো। অথবা তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো। উত্তর, শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে। নাম্বার 2, অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি, যন্ত্রণা ও বিরক্তি সৃষ্টি করে। তৃতীয় কোশ্চেন, কয়াল কাকে বলে? অথবা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখো। উত্তর, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। উপহ্রদগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে। চতুর্থ প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময় বলতে কি বোঝো? উত্তর, স্থানীয় সময় হলো কোনো নির্দিষ্ট স্থানের আকাশে
সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত সময়। অন্যদিকে প্রমাণ সময় হলো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের জন্য একটি অভিন্ন আদর্শ সময়, যা সাধারণত একটি মধ্যরেখা বা কেন্দ্রীয় দ্রাঘিমা রেখার স্থানীয় সময়ের উপর ভিত্তি করে স্থির করা হয়। কোশ্চেন নম্বর 5, জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, জাতীয় উদ্যান হলো একটি বড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা, যা উদ্ভিদ, প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য মনোনীত করা হয়। এই উদ্যানগুলো জনসাধারণের শিক্ষা, গবেষণা এবং বিনোদনের সুযোগও দিয়ে থাকে। উদাহরণস্বরূপ ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান এবং বাংলাদেশের ভাওয়াল জাতীয় উদ্যানের নাম উল্লেখযোগ্য। কোশ্চেন নম্বর 6, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য উদাহরণ সহ উল্লেখ করো। উত্তর, সারা বছর সবুজ পাতা থাকে। নেক্সট, পাতা মোটা ও চকচকে, যা পানি ও বাষ্পীভবন কমায়। নেক্সট, পাতায় মোমের আবরণ থাকে, যা শুকনো ও গরমে সহনশীল। নেক্সট, গাছ উচ্চ ও শক্তিশালী, প্রায়ই বড় বড় শিকড় ও খোদাইযুক্ত ট্রাঙ্ক থাকে। কোশ্চেন নম্বর 7, গারো নামক আদি জনগোষ্ঠীর পরিচয় দাও, অথবা অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝো সংক্ষেপে লেখো। দাগ নম্বর 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 4 সমান সমান 12, অর্থাৎ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন দিয়েছি, যেগুলো থেকেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা পৃথিবীর নিরীক্ষীয় তল ও কক্ষ তলের দুটি পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 2, পৃথিবীতে দিন রাত্রি কিভাবে ঘটে সংক্ষেপে ব্যাখ্যা দাও, অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানার কারণ কি। কোশ্চেন নম্বর 3, বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো, অথবা বৃষ্টির জলে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকারক প্রভাব কি। কোশ্চেন নম্বর 4, বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কি বোঝো, অথবা মানচিত্রের 3টি অপরিহার্য উপাদানের নাম লেখো। কোশ্চেন নম্বর 5, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক পরিবেশ, উদ্ভিদের বৈশিষ্ট্য উদাহরণ সহ উল্লেখ করো। দাগ নম্বর 8, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 3 সমান সমান 15, অর্থাৎ তোমাদের 5 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? যে কোনো দুটি পদ্ধতি চিত্র সহ আলোচনা করো, অথবা বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না কেন, তার দুটি প্রধান কারণ চিত্র সহ আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, হিমাদ্রি ও হিমাচল পর্বতশ্রেণীর ভূ প্রকৃতি বর্ণনা করো, অথবা গঙ্গার গতিপথের 3টি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। কোশ্চেন নম্বর 3, ধান চাষের প্রয়োজনীয় উষ্ণতা, বৃষ্টিপাত ও মাটির অবস্থা উল্লেখ করো। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয়, অথবা ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণীবিভাগ করো ও 2টি করে উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 4, ভারতে মৌসুমী বায়ুর আগমনকাল চিহ্নিত করে ভারতের জলবায়ুতে এর প্রভাব উল্লেখ করো। এই 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। কোশ্চেন নম্বর 5, আদিবাসী বলতে কি বোঝো? ভারতের আদি জনগোষ্ঠী হিসাবে সাঁওতাল ও কিন্নর গোষ্ঠীর পরিচয় দাও। দাগ নম্বর 9, প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির অবস্থান উপযুক্ত চিত্র ও প্রতীক সহ নির্ণয় করো। 1 গুণ 5 সমান সমান 5, অর্থাৎ তোমাদের 5টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।